অনেকেই আছেন ভুরি ভুরি পেজ খুলে বসে আছেন, অনেকগুলো প্রোফাইল খুলে বসে আছেন, কিন্তু প্রোফাইলে কাজ করতেছেন না বা পেজে কাজ করতেছেন না। এখন ভাবতেছেন যে ভাই পেজটা ডিলিট করে দেবো বা প্রোফাইলটা ডিলিট করে দেবো, কিন্তু কিভাবে ডিলিট করব সেটাই আপনি জানেন না। তো আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। কিভাবে একটা পুরোনো পেজ বা একটা আইডি কিভাবে ডিলিট করবেন সেইটা কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। মানে একদম খুব সহজে আমার ভিডিওটা দেখে কিন্তু আপনি ডিলিট করে নিতে পারবেন। কারণ আমরা এরকমটা কিন্তু অনেকেই করি যে পেজ খুলে বসে থাকি, আসলে পেজে কাজ করি না, প্রোফাইল খুলে বসে আছি কিন্তু কাজ করতেছি না, ওইটাই আছে। আবার অনেকে চিন্তা করেন থাক সমস্যা কি, বাদ মারতে চায় না। আবার ওই জিনিসটাই কিন্তু আপনি আবার যখন কাজ করতে যান বা নতুন করে কাজ করা শুরু করতে চান, তখন কিন্তু আবার সেই প্রোফাইলে কাজ শুরু করেন। তো ভাই এটা কিন্তু কখনোই করবেন না, কারণ একটা পেজ পুরনো হয়ে গেলে সেই পেজটা কিন্তু আর ওই আগের মতো বা নতুনের মতো কাজ করে না। কারণ একটা পেজ হচ্ছে একটা চারা গাছের মতো, মানে আপনি বীজ রোপণ করলেন, রোপণ করার পরে যখন বীজ থেকে চারাটা বের হবে, গাছটা বের হবে, তারপরে দেখবেন প্রায় এক সপ্তাহ পর্যন্ত গাছের গ্রোথটা কিন্তু অনেক বেশি থাকে, খুব তাড়াতাড়ি বড় হয়। এরপরে কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায় বা অল্প অল্প বড় হয়। তো আপনার এই পেজটাও কিন্তু সেম একই রকম। যখন আপনি গাছটা রোপণ করতেছেন তখন কিন্তু একটা গাছের যে গ্রোথ একটু হাই থাকে, একটু বেশি থাকে, তারপরে কিন্তু স্লো হয়ে যায়। তো ওই গ্রোথটা আপনাকে ধরে রাখতে হবে। আপনি যদি একদমই কাজ শুরু করতে চান, তবে ওই গ্রোথটা ধরে নিয়েই আপনাকে কাজ শুরু করতে হবে। ভাই অনেক কথা বইলা ফেলাইছি, বেশি কথা বলতে চাই না, মেইন জিনিসটা দেখাই যে আসলে আপনার পেজটা আপনি কিভাবে ডিলিট করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ভাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু অলরেডি একটা ফেসবুক পেজ খুলে রাখছি। তো সেই ফেসবুক পেজে আমরা যাব। তো আমি এই যে দেখেন প্রথমে কিন্তু আমার প্রোফাইলে সুইচ করছি। এবার যে পেজটা আমি ডিলিট করতে চাচ্ছি সেই পেজে যাব। তো এখানে দেখেন এই যে নামের পাশে যে তীর চিহ্ন আছে, 9 লেখা আছে, এখানে আমি ক্লিক করলাম। এই যে একবারে নিচে দেখেন জাস্ট নেক্সট, এই পেজটাই কিন্তু আমি ডিলিট করব। তো এই পেজের উপরে আমি ক্লিক করলাম। এবার দেখেন এই পেজটা কিন্তু একদম 0 ফলোয়ার 0 ফলোইং, কারণ এই পেজটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই পেজটা ক্রিয়েট করছি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে পেজটা ডিলিট করব, ডান পাশে থাকা আপনার প্রোফাইল ফটো মানে 3 ডটের উপরে ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে চলে যাবেন, সেটিংস এন্ড প্রাইভেসি নামে এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে এই যে নিচে লেখা আছে সেটিংস, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এবার একদম নিচের দিকে চলে যাবেন, এই যে দেখেন অ্যাক্টিভিটি লগ, তারপরে লেখা আছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলটাই কিন্তু আপনার মেইন, আপনার পেজের অ্যাক্সেস এবং সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এইখান থেকে। তো আমি এখানে ক্লিক করলাম, এইখানে দেখেন ডিলিট পেজ। এই ডিলিট পেজ অপশনটাতে ক্লিক করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে এখানে অনেকগুলা লেখা আসছে, তাই এইগুলো কোনো কিছু পড়ার আপনার কোনো দরকার নাই, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করেন। এখানে আবারও অনেক কিছু লেখা আসছে, যদি আপনার পেজের কোনো কিছু ডাউনলোড করে রাখতে চান, সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন, দরকার নাই আমি কিছু রাখবো না। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এইখানে দেখেন এইখানে কিন্তু আপনার প্রোফাইলের পাসওয়ার্ড চাইছে। আপনার প্রোফাইলে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার এই পেজটা কিন্তু ডিলিট হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আবার আসতেছি, জাস্ট একটু সময় নেবে। দেখেন আমার কিন্তু পেজটা ডিলিট হয়ে ডাইরেক্ট প্রোফাইলে নিয়ে গেছে। আমি ওকেতে ক্লিক করলাম। দেখেন এই যে দেখুন বন্ধুরা, আমার প্রোফাইলটা কিন্তু খুব সুন্দরভাবে লগ ইন হয়ে গেছে। এবার দেখাচ্ছি যে সেই পেজটা এখন আমার এখানে রয়েছে কিনা। তো এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু সেই পেজটা এখন আর নাই। ওই পেজটা ডিলিট করার সাথে সাথে এখান থেকে কিন্তু চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের পড়ে থাকা ফেসবুক পেজ ডিলিট করতে হবে। আর হ্যাঁ ভাই, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তবে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।